হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল। বন্ধুরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি অনেক ভালো। বন্ধুরা প্রথমেই বলবো তোমাদেরকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তোমরা ভাবতেই পারো যে মকর সংক্রান্তি কবে চলে গেছে, তাহলে আজ কেন বলছি? আসলে এই ভিডিওটা মকর সংক্রান্তির দিনই করা ভিডিও, তো আমার অনেক সমস্যার কারণে অনেক লেটে এটা আপডেট করছি ভিডিওটা, মানে ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে দেখো, প্রথমেই কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে কিন্তু পিঠে দেওয়া হয়ে গেছে। মানে আমাদের নিয়ম আছে, প্রথমে বাড়ির দরজায় বা চারপাশে পিঠে দিতে হয়। তারপর পিঠে দেওয়ার পরে এই যে দেখো, মা চাল ভিজিয়েছিল, তো সেটাই একটুখানি মিক্সিতে মা করে নেবে পিঠে করার জন্য। তো এই যে দেখো, সেটাই মা করছে। তো তোমরা বলো, তোমাদের কমেন্ট করে বলো যে কার কার বাড়িতে এরকম পিঠে দেওয়া হয়, যেটা দেওয়া হয়েছে আমাদের বাড়িতে। তো এই যে দেখো, মিক্স কিন্তু করা হয়ে গেছে। তারপর সেটা মধ্যে অনেক কিছু মেশানো হবে, চিনি, গুড়, তারপর হচ্ছে দুধ, আরও অনেক কিছু। তো আমি জানি না সেইগুলো কি কি দিয়েছে মা। তো এই যে দেখো, পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো মাখা হয়ে গেছে। এটা কিন্তু পাটিসাপটা পিঠে হবে। তো এই যে দেখো, এবার কিন্তু কড়াইটা বসানো হবে। এবার কড়াইয়ের তেলটা গরম হওয়ার পর এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলে, এটাকে হচ্ছে কলা গাছের ডোগা না কি বলে, কলা গাছের ডোগা বলে। তো কলা গাছের ডোগাটা কেটে এনে তো সেটা দিয়েই কড়াইটার মধ্যে গরম তেল দিয়ে নাড়া দিচ্ছে। আর এই যে এইদিকে দেখো, দুধ দিয়ে মা ক্ষীর বানিয়েছে। এটা কিন্তু আমার মা বাড়িতে নিজে বানিয়েছে, আমাদের কেনা ক্ষীর দিয়ে করে না, আমার মা নিজে বানিয়েই করে। তারপরে এই যে দেখো, তেলটা গরম হওয়ার পর কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এই যে দেখো, মা কিন্তু ভেতরে পুর দিয়ে, ক্ষীরের পুরগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু করছে। তো এটা যেহেতু প্রথমবার করা হয়েছে, আর যেহেতু তেল দেওয়া হয়েছিল কড়াইতে, সর্ষের তেল, তো ওই জন্য একটু হলুদ হলুদ লাগছে। তারপর এই যে দেখো, আস্তে আস্তে কিন্তু মা কিন্তু করছে পিঠেগুলো। তো একে একে সবগুলো পিঠেই করছে, মানে হয়ে গেছে প্রায়। তো তোমাদের কার কার বাড়িতে পাটিসাপটা পিঠে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের কিন্তু এবার বেশি পিঠে করেনি সব রকমের, যেহেতু মায়ের শরীরটা খুব খারাপ ছিল, তো পাটিসাপটাটাই করা হয়েছিল আর সাজের পিঠেটা করা হয়েছিল। তো তারপর দেখো, দুপুরবেলা কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম, যেদিন মকর সংক্রান্তির দিন এটা। তো দুপুরবেলা রেডি হয়ে গেছিলাম, আমাদের এক বাড়িতে নিমন্ত্রণও ছিল, তো সেখানে যাব বলেই। তো এই যে দেখো, এইদিকে আমার বৌদি দাঁড়িয়ে আছে, আমরা রেডি হয়ে এই যে চলে এসেছিলাম নিমন্ত্রণ বাড়িতে। এখানে হচ্ছে বৈষ্ণব সেবা ছিল। তো আগের দিন তোমরা দেখেছিলে আমি কীর্তনে এসেছিলাম, লাইভে দেখেছো হয়তো অনেকে। তো তারপর দেখো, এখানে প্রচুর ভিড় ছিল। তারপর আমরা একে একে চলে গেছিলাম প্রসাদ খেতে। তারপর গিয়ে তো এখানে বসে পড়লাম। বসার পরপর হচ্ছে গিয়ে থালা, গ্লাস জল তো দিয়ে দিল। তারপর আমাদেরকে প্রসাদ দেবে। সেখানে হচ্ছে গিয়ে খিচুড়ি করেছিল, আর একটা তরকারি করেছিল, চাটনি পাঁপড় ছিল, আর সাথে পায়েস ছিল। আর প্রসাদটা দেখো, একদম মানে প্রচুর ভালো হয়েছে। মানে প্রসাদ তো সবসময় ভালোই হয়, মানে অপূর্ব হয়েছে খেতে, একদম অসাধারণ যাকে বলে। তারপর এই যে দেখো, পরপর সবাইকে ফল প্রসাদ দিয়ে, তারপরে এই যে চাটনি পরপর সব দিয়ে দিচ্ছিল। আর এইদিকে আমার বৌদি ছিল, পাশের বাড়ি কাকিমা ছিল, আর উল্টো দিকে ছিল আমার দিদি, আর হচ্ছে গিয়ে দিদির মেয়ে ছিল। তো সবাই আমরা পরপর বসেই খেতে বসেছিলাম প্রসাদ। তারপর চারিদিকে দেখো কত লোক বসেছে, সবাই কিন্তু প্রসাদ খাচ্ছে। তারপর এই যে দেখো, আমাকে পায়েস দিচ্ছে, আমি নেব না, তাও বলছে খাওয়ার পর একটু মিষ্টি খেতে হয়। তো যাই হোক, তারপরে এই যে আমার দিদি দেখো, ও চাটনি খেতে ভালোবাসে, ওর মেয়ে খাবে না, তাই ওর থালা থেকে নিচ্ছে। তো যাই হোক, এই যে দেখো, এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু একে একে আমরা বাড়ির দিকে যাব, মানে হাত ধুতে যাব প্রথমেই কলে। তারপরে এই যে দেখো, কলে চলে এসেছি হাত ধোয়ার জন্য। তো এখানে হাত ধুয়ে এবার আমরা যাব বাড়ির দিকে। তো এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেবো, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে আমাকে। আর তোমাদের কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে গিয়ে পাটিসাপটা পিঠেটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো পুরো রেসিপিটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি, কেননা আমার মা না সব কিছু দিয়ে রেডি করে মানে মেখে ফেলেছিল, ওই যে পিঠের যে ইয়েটা মেখেছিল। তো তারপরে আমি গেছিলাম, মাকে আমি বলেছিলাম, মা আমি একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করব, তুমি আমাকে একটু বলবা যখন মানে ওটা যখন মাখবে আর কি। তো মা আমাকে বলতে ভুলে গেছিলো। যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসছি আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো।